আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা। ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার এর সামনে দিনভর একের পর এক বিক্ষোভ করেছে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। তারা বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড পুড়িয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়। এই সহিংসতার জেরে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের সরকার। আগামী যতদিন পর্যন্ত এই ভিসা সেন্টার সরকারের পক্ষ থেকে নির্দেশ না দেওয়া হবে, ভারত থেকে ভিসা সেন্টারটি বন্ধ থাকবে। এর আগে দিল্লিতে বাংলাদেশের ভিসা সেন্টারটি বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। এরপর শিলিগুড়িটিও বন্ধ হয়ে গেল। এরপর জানাবো, গানম্যান পেলেন এনসিপির 6 নেতাকর্মী। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 6 নেতাকে গানম্যান দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। আজ চ্যানেল 24কে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। খুলনা এনসিপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। বিজিবির সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, জোরদার করা হয়েছে তল্লাশি। এবারে গণ অধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জের এনায়েতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চৌহালি নৌপুলিশ। আজ দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ডেজার্ট থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বালুমহলের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। সম্ভবত বিএনপির নেতাকর্মীরা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এবং সর্বশেষ জানাবো, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। সারা দেশে গত 24 ঘন্টায় গ্রেপ্তার 698 জন। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 বিশেষ অভিযানে সারা দেশে গত 24 ঘন্টায় 698 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় 14টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা। ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার সামনের দিনভর একের পর এক বিক্ষোভ করছে হিন্দু পরিষদ বা ভিএইচপি ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। তারা বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড পুড়িয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়। এতে সহিংসতার জেরে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ হিন্দুদের উপর নির্যাতন চলছে এমন অভিযোগ করে সোমবার 22 ডিসেম্বর দুপুর 12টা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা শিলিগুড়ি বাঘা যতীন পার্কে জমায়েত হয়। এরপর দুপুর 12টার দিকে প্রতিবাদ মিছিল বের করে তারা শহরের বিভিন্ন অংশ ঘুরে সে মিছিল পৌঁছে যায় বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে। ভিড়ের মধ্যে কয়েকজন কিছু বুঝে ওঠার আগে ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড টেনে ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কুশপুত্তলিকার সঙ্গে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেই সাইনবোর্ডে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বিশাল পুলিশ বাহিনী ভিসা সেন্টার ঘিরে ফেলে। এদিকে উগ্র হিন্দুত্ববাদী এই দুই সংগঠনের কর্মসূচির জেরে আগে থেকে বন্ধ করে দেওয়া হয় ভিসা সেন্টার। এরপর এই দুই সংগঠনের কারণে 5 জনের একটি প্রতিনিধি দল ভিসা সেন্টারে পুলিশের সঙ্গে প্রবেশ করে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় যতদিন বাংলাদেশের হিন্দু ও হিন্দুদের মন্দিরের সুরক্ষিত না থাকবে, ততদিন বাংলাদেশে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছে ভিসা সেন্টারে কর্তব্যরত কর্মীদের। এর আগে দিল্লির
বাংলাদেশ হাই কমিশন থেকেও ভারতীয়দের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করা হয় এবং এখনও সেই ধরনের অবস্থায় রয়েছে। গানম্যান পেলেন এনসিপির ৬ নেতা। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৬ নেতাকে গানম্যান দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সোমবার চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন তারা। জানা গেছে ওই তালিকায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, শারচিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সরকার ও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকেই খারাপ করার পায়তারা করছে। যে বা যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে সরকারের পক্ষ থেকে। তাই এসব ব্যক্তিদেরকে গান দেয়া হয়েছে যাতে করে ভবিষ্যতে আর কেউ বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে কিংবা এই সমস্ত সমন্বয়কদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনার পরই সারা দেশ জুড়ে নানা রকম সমস্যা সৃষ্টি করতে চাইছে একটি চক্র। এই চক্রকে প্রতিহত করতে অবশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এদেরকে গান সঙ্গে দেয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টি সেভাবেই করা হচ্ছে এবং দেশটা আমাদের, সুতরাং বাংলাদেশটাকে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি ভাবতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। খুলনার এনসিপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় সাতক্ষীরা সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। বিজিবির সদস্যরা সীমান্তে বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, জোরদার করা হয়েছে তল্লাশি কার্যক্রম। বিজিবি জানিয়েছে সংগঠিত অপরাধে জড়িত দুষ্কৃতকারীকে আটক এবং সীমান্ত অতিক্রমে রোধকল্পে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ চেকপোস্টের মাধ্যমে কোনো দুষ্কৃতকারী যেন ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ এনসিপির এক নেতাকে খুলনায় ডাইরেক্ট গুলি করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বর্তমানে তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। অবস্থায় ওই দুষ্কৃতকারী যেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থায় গ্রহণ করেছে বিজিবির সদস্যরা। ইতিমধ্যে বিজিবির সদস্যরা এসব বিষয় নিশ্চিত করেছে। জানা গেছে বিজিবির সদস্যরা এখন জানিয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে আরও বেশি সচেষ্ট থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলছেন সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এমনিতে শরীফ ওসমান হাদিকে যে খুনি হত্যা করেছে সে নাকি ভারতের মহারাষ্ট্রে পালিয়ে গেছে। এখন নতুন করে এই গুলি করা দুষ্কৃতকারী কোনোভাবেই যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থায় গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে উক্ত দুষ্কৃতকারী গ্রেপ্তার হয়ে যাবে এবং এই ব্যাপারটি নিয়ে সবাই আরও বেশি সজাগ রয়েছে। গণ অধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জের এনায়েতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চৌহালি পুলিশ নৌপুলিশ। আজ দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাফিজুল ইসলাম হাফিজ ৩১ এনায়েতপুর থানা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাইখোলা গ্রামের কমল মুন্সি ছেলে। স্থানীয় জানায় গণ অধিকার পরিষদ নেতা হাফিজ সহ বেশ কয়েকজন মিলে জালালপুর আরকান্দি এবং পাহাড়মোহনপুর সহ আশপাশের এলাকায় বালির ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। জানা গেছে মূলত এখন বিএনপির নেতৃত্ববৃন্দরা এসব ব্যবসাকে তারা দখল করতে চায় এবং এই সব ব্যবসাকে দখল করার উদ্দেশ্যে তাদের সঙ্গে একরকমের বাক বিতণ্ডা শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত এই সব কর্মকাণ্ড শুরু হওয়ার পর থেকেই এসব বিষয় সামনে এসেছে এবং এসব বিষয়কে সামনে আসার পর থেকে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এমনিতেই শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় পুরো দেশ নড়ে চড়ে বসেছে। এর মধ্যে আবার নতুন করে এই হত্যাকাণ্ডের ঘটনা আবার সরকারকে বিপাকে ফেলেছে। দেশের অভ্যন্তরে কে বা কারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড করছে কাউকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করতে পারেনি। পুরো ব্যাপারটি এখন অনেক বেশি জটিল আকার ধারণ করেছে। দেশের মানুষ এখন অনেক বেশি
বিপাকে পড়েছে। তারা প্রতিনিয়ত চাইছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যতটা তারা কম সাক্ষী হয়, কিন্তু দুঃখের বিষয় এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে এবং এসব ঘটনার মধ্য থেকে দেশের মানুষ এখন রক্ষা পেতে চায়। সেজন্য তারা প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম করছে।